সালমান শাহ তো একটা বিগ নেম, এটা আসলেই সবার জন্যই অপূরণীয় ক্ষতি। উনি যদি বেঁচে থাকতেন ডেফিনেটলি আমরা আরো অনেকগুলো ভালো কাজ পেতাম। আমি মনে করব উনি অনেক আগে সময়কে জয় করেছেন। উনি ওনার সময়ের চাইতে অনেক বেশি অ্যাডভান্স ছিল। তার স্টাইল, তার অ্যাক্টিং, তার প্যাটার্ন সবকিছুতেই আসলে উনি সময়কে অনেক আগে জয় করেছেন। একদম ওনার মতো না হলে ওনাকে অনুসরণ করে তো আরো কয়েকটা মানুষ তৈরি হতো। অবশ্যই সেটা অপূরণীয় ক্ষতি। সালমান শাহ তো একটা বিগ নেম, উনি সবার জন্য। আমি মনে করব উনি অনেক আগে সময়কে জয় করেছেন। উনি ওনার সময়ের চাইতে অনেক বেশি অ্যাডভান্স ছিল। তার স্টাইল, তার অ্যাক্টিং, তার প্যাটার্ন সবকিছুতেই আসলে উনি সময়কে অনেক আগে জয় করেছেন। উনি যদি বেঁচে থাকতেন ডেফিনেটলি আমরা আরো অনেকগুলো ভালো কাজ পেতাম। একদম ওনার মতো না হলে ওনাকে অনুসরণ করে তো আরো কয়েকটা মানুষ তৈরি হতো। অবশ্যই সেটা অপূরণীয় ক্ষতি। সালমান শাহ আসলে আমি যতটুকু, আমরা যেহেতু ওভাবে করে সালমান শাহকে পাইনি, কিন্তু উনি এমন একজন মানুষ, উনি আসলে কোনো সময়কে বেঁধে মানে উনি সবার জন্য। যেমন আমরা সালমান শাহের কাজ পরবর্তীতে তো দেখেছি, তাকে নিয়ে আলোচনা হয়েছে, তাকে ফলো করেছি, তাকে নিয়ে এত এত কথা সব কিছু দেখেছি। তো আমি মনে করব উনি অনেক আগে সময়কে জয় করেছেন। মানে উনি ওনার সময়ের চাইতে অনেক বেশি অ্যাডভান্স ছিল। তার স্টাইল, তার অ্যাক্টিং, তার প্যাটার্ন সবকিছুতেই আসলে উনি সময়কে অনেক আগে জয় করেছেন। উনি আসলে আমাদের অ্যাসেট মানে ছিলেন, এবং আমরা এই জায়গাটা আমার মনে হয় উনি না থাকাতে অনেক বড় একটা গ্যাপ বাংলাদেশ সাফার করেছে অনেকদিন। উনি যদি বেঁচে থাকতেন ডেফিনেটলি আমরা আরো অনেকগুলো ভালো কাজ পেতাম। উনি যখন একজন রোল মডেল সামনে থাকে তখন তো আরো অনেকে কাজ করতে আগ্রহী হয়। ওনার মতো হয়তো আরো একদম ওনার মতো না হলে ওনাকে অনুসরণ করে তো আরো কয়েকটা মানুষ তৈরি হতো, আরো কয়েকজন আসতো। অনেক গ্যাপে গ্যাপে আমরা কিন্তু দেখেছি ইন্ডাস্ট্রি অনেক গ্যাপে গ্যাপে এক একজনকে পেয়েছেন। তো অবশ্যই সেটা অপূরণীয় ক্ষতি, এটা কখনোই তো পূরণ হবার নয়। যে কোনো কারোই শূন্যস্থান আসলে পূরণ হওয়া তো পূরণ হওয়া পসিবল না। আর সালমান শাহ তো একটা বিগ নেম, সো এটা আসলেই সবার জন্যই অপূরণীয়।